আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজ শেয়ার করব ঐতিহ্যবাহী যশোরের ঘরোয়া স্টাইলে মজাদার গরুর মাংসের রেসিপি টিপস সহ। অল্প মশলায় নরম আর দারুণ স্বাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গরম ভাতের সাথে এই মাংসের ঝোল খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে রান্না শুরু করি। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ছোট সাইজের কেটে ধুয়ে নেব। মশলাটা 2 চামচের মতো শুকনো মরিচ বাটা, আদা রসুন বাটা 3 চামচের মতো, বড় সাইজের একটা পেঁয়াজ বাটা, জিরা বাটা 1 চামচের মতো, সাথে আছে 5 থেকে 6টি লবঙ্গ আর 7 থেকে 8টি এলাচ। কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, আদা রসুন বাটা। বাটা মশলায় গরুর মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে। মশলাগুলোকে এবার আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানোর এই পর্যায়ে দিয়ে দেব জিরা বাটাটা, দিয়ে দিলাম 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। এই ফাঁকে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দেব মাংসটাকে দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। চুলার আঁচ কিন্তু একেবারে লো ফ্লেমে থাকবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, আর এই পানি দিয়ে মাংসটা আবারও কষিয়ে নেব প্রায় 10 মিনিটের মতো। কষানোর এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু আস্তা রসুন ও কোয়া ছাড়ানো রসুন। মাংসের রসুন খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি আরও দিয়ে দিলাম 2টা ছোট সাইজের আলু। যারা মাংসে আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। রসুন আর আলু দিলে ঝোলটা ঘন হয় আর খেতেও দারুণ লাগে। এবার টিপস নাম্বার 1, মাংসে দিয়ে দিলাম আমি গরম পানি। আপনারা গরুর মাংসে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা দ্রুত নরম হবে ও ঝোলটাও পরিষ্কার হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে প্রায় 40 মিনিটের মতো। চুলার আঁচ থাকবে মিডিয়াম। প্রায় 40 মিনিট রান্নার পর ঝোলটা কমে আসবে এবং মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার টিপস 2, অন্য একটি কড়াইতে আমি কিছু আস্তা জিরা, 3 থেকে 4টি লবঙ্গ, এলাচ ভাজি করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এবার রান্নার শেষে যখন চুলাটা অফ করব তখন এই গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা কত সুন্দর হয়েছে। আলু, রসুন আর ভাজা জিরার জন্য ফ্লেভারটাও দারুণ, এতে স্বাদ বাড়িয়ে দেবে আরও বহুগুণ। আপনারা বাড়িতে এভাবে মাংস রান্না করেন কিনা কমেন্ট করে জানাবেন। যারা মাংস রান্না করলে টেস্ট হয় না তারা কিন্তু ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।